প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জুলুম বা নির্যাতন এটি এমন একটি অপরাধ, এটি এমন একটি অন্যায়, যে অন্যায় যার ক্ষতি শুধু জালিমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটির কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, এই জুলুমের কারণে একটি সংসার নষ্ট হয়ে যায়, এই জুলুমের কারণে একটি সমাজ নষ্ট হয়ে যায়, এই জুলুমের কারণে একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জুলুমের কারণে আজকে আমরা মানুষরা জুলুম করতে করতে আমাদের দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ, উভয় জগতে আমরা ধ্বংসের পথে রয়েছি শুধুমাত্র এই জুলুম করার কারণে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি জুলুমকে নিজের জন্য হারাম ঘোষণা করেছেন। পরি সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার জুলুম, এই নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে তিনি নির্দেশ দিয়েছেন। পরি সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে জুলুমের পরিচয়, বর্তমান প্রেক্ষাপট, এই জুলুমের বাস্তবতা নিয়ে, এর পরিণতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জানব জুলুম কি, জুলুমের আবিধানিক অর্থ কি। জুলুম শব্দটি এটি আরবিক শব্দ থেকে আসছে, যে আরবিক শব্দটি হচ্ছে আল-যুল, য দিয়ে, আল-যুল থেকে এই জুলুম শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে অন্যায় করা, সীমালঙ্ঘন করা এবং কোনো জিনিসকে যথাস্থানে না রাখা। যে জিনিসটা যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে কি? জুলুম। এটা জুলুমের আবিধানিক অর্থ, অর্থাৎ কারোর অধিকার নষ্ট করা, এটি জুলুমের আবিধানিক কয়েকটি অর্থ। এরপরে ইসলামিক পরিভাষায় জুলুম এর পারিভাষিক অর্থ হচ্ছে, ইসলামের দৃষ্টিতে জুলুম শুধু মারধর বা নির্যাতন করা এটা নয়, বরং জুলুম হলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা অতিক্রম করা এবং কোনো ব্যক্তি বা সৃষ্টির প্রাপ্য অধিকার অন্যায়ভাবে নষ্ট করা, এবং কোনো ব্যক্তি যে অধিকার পাওয়ার যোগ্য তাকে সেই অধিকার না দিয়ে তার উপরে অন্যায়ভাবে দোষ সাব্যস্ত করাটাই হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে জুলুমের পারিভাষিক অর্থ, যেটা ইসলামী শরীয়তে এই জুলুমের সংজ্ঞাটাকে তারা সংজ্ঞায়িত করেছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ধরন পদ্ধতি কয়েকভাবে হতে পারে, এই জুলুমের ধরন কয়েকভাবে হতে পারে। যেমন কারোর সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেওয়া, বিশেষ করে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মীয় স্বজনরা নিয়ে নেওয়া। এরপরে কারোর সম্মান নষ্ট করা, কারোর সম্মান নষ্ট করতে আমরা কোনো দ্বিধাবোধ করি না, এটাও জুলুমের একটি অন্যতম কারণ। এরপরে কারোর উপরে অন্যায় অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। এরপরে কারোর পাওনা টাকা, কেউ আপনার কাছ থেকে টাকা পায়, আপনি তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, কিন্তু আপনি যথাসময়ে তার টাকাটা আপনি পরিশোধ করতে পারেন নাই, এটা তার প্রতি জুলুম, এটা তার প্রতি অন্যায়, এটা তার প্রতি অবিচার। কথা বলে ঠিক কিনা? এরপরে কারোর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দেওয়া, এইগুলা সবগুলা হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জুলুম সম্পর্কে তিনি বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, জালিমরা দুনিয়াতে যা করে
এই জালেম ব্যক্তিরা দুনিয়াতে মানুষের উপর যে নির্যাতন করে, তোমরা মনে করো না আল্লাহ তাআলা এই জালেমদেরকে ছেড়ে দিয়েছেন, এই কথা মনে করার সুযোগ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় জালেমদেরকে এমন ভাবে ধরবেন, এই জালেমদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালেমদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, এই জালেমের ধরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কখনো বাঁচতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালেমরা যে দুনিয়াতে জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, আমরা মনে করি যে আল্লাহ তাদেরকে মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে আল্লাহ কিভাবে সহ্য করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। একটা সময় তাদেরকে এমনভাবে পাকড়াও করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে সুযোগ দিয়েছেন। করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে তিনি দুনিয়াতে যেমন অপছন্দ করেন, কিয়ামতের ময়দানে এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন। করি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জালেমকে, যারা মানুষের উপর জুলুম করে, ওই জালেমদেরকে তিনি কখনো পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে তিনি কখনো পছন্দ করেন না, যারা মানুষের উপর জুলুম করে। বলি নাউজুবিল্লাহ। এরপরে হাদিসের পরিভাষায় জুলুম হলো, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন, যে হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা স্বয়ং আল্লাহর হাবিবের মুখ দিয়ে এটা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির ভাষায় তিনি বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসিতে আল্লাহর ভাষায় তিনি বলেছেন, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি, হারাম ঘোষণা করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম, এবং তোমাদের উভয়ের মধ্যেও এই জুলুমকে হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ফালা তাযালামু, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে তোমরা জুলুম করো না, নির্যাতন করো না, অবিচার করো না। বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম অন্ধকার সময় পরিণত হবে। অর্থাৎ এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের মধ্যে উঠাবেন। করি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের ময়দানে এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার সময়ে তাদেরকে পরিণত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে জুলুমের সামান্য কিছু পরিচয়। এরপরে আমরা জানবো জুলুমের ভয়াবহতা। প্রিয় মুসলিম কেরাম, এই জুলুম এটি এমন একটি মারাত্মক একটি গুনাহ, যারা মানুষের উপর জুলুম করে, যারা জালেম,
যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে বলা হয় মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যাদের দোয়া হাত তুলতে দেরি, মুখ দিয়ে বলতে দেরি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির কথা বলেছেন। এই তিন ব্যক্তি যখনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন ব্যক্তির মধ্যে অন্যতম একটি হচ্ছে মাজলুম ব্যক্তি। এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মন থেকে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে যখন তার জন্য দোয়া করে, হাত ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমের বদদোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই মাজলুমের ডাক, মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না। যখন তিনি আল্লাহকে ডাক দেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা মুআজ ইলাল ইয়ামান فقال واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী মুআজ ইবনে জাবালকে তিনি ইয়েমেনে পাঠালেন। ইয়েমেনে পাঠানোর সময় তাকে বললেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, পর্দা থাকে না, সাথে সাথে কবুল করে নেন কে? অর্থাৎ মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তোলে, যখন আল্লাহ বলে ডাক দেন, কারোর অত্যাচারে যদি সে সীমা অতিক্রম করে যদি শুধুমাত্র আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আরশে আজিম কেঁপে ওঠে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা সাবধান, আমরা যেন কেউ জালেম না হই, মানুষের উপরে যেন আমরা জুলুম না করি, মানুষের উপরে যেন আমরা অত্যাচার অবিচার না করি। মাজলুম সে যদি কাফের হয়, সে যদি বেঈমান হয়, সে যদি মুশরিক হয়, তারপরও সেই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল করে নেবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ফাফাজুরুহু আলা নাফসিহি। এই মাজলুমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওই মাজলুম ব্যক্তি যদি কাফের হয়, ফাসিক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তারপরেও যদি সে জালেম হয়, অর্থাৎ সে যদি মাজলুম হয়, ওই মাজলুমের ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কাফের, কোনো বেঈমান যদি তার উপরে যদি কোনো মুসলমান অর্থাৎ কোনো মানুষ যদি তার উপরে নির্যাতন করে, তার উপরে যদি জুলুম করে, ওই কাফের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেন? কবুল করে নেন। রাসূল এখানে বলেছেন যদি সে অন্যায় করে থাকে, সে যদি ফাসিকি কাজ করে থাকে, এটার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু একজন কাফেরও যদি দুনিয়াতে থাকা অবস্থায় কারোর হাতে নির্যাতিত হয়, মাজলুমের শিকার হয়, জুলুমের শিকার হয়, এই কাফের দোয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মানুষ হিসাবে যেই কোনো পেশাজীবীর মানুষ হোক, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না, কারণ মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেম থেকে, এই মাজলুম থেকে, এই মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখন আমরা জানবো এই জুলুমের প্রকারভেদ। এই জুলুমের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। জালেম শুধু একজন অত্যাচার শাসক বা নেতার নাম নয়, এটি যে কোনো ব্যক্তি হতে পারে। যে কোনো ব্যক্তি হিসাবে সমাজের সিংহভাগ মানুষই আমরা এই জুলুমের সাথে সম্পৃক্ত, মানুষকে অত্যাচার করার সাথে আমরা সম্পৃক্ত। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
আসুন আমরা এখন জানবো কিভাবে আমরা সমাজের প্রত্যেকটা মানুষ কেউ না কেউ কোনো জুলুমের সাথে আমরা সম্পৃক্ত আছি। আমরা জালেমের যে কাজগুলো এগুলোর সাথে আমরা অনেকে সম্পৃক্ত আছি। যদি আমরা এই সমস্ত জালেমের সাথে যদি কাজের সাথে সম্পৃক্ত থাকি, আজকের আলোচনার মাধ্যমে আমরা নিয়ত করব, আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে আমার কোনো ভাই যেন কোনো কষ্ট না পায়, আমার হাতে যেন জুলুমের শিকার না হয়। এখন আজকে আলোচনার পর থেকে আমরা ওয়াদা করব, আমরা করি ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা কিভাবে মানুষের উপরে জুলুম করি এবং এই যে আমরা জুলুম করে থাকি, এই জুলুম যে আমরা করে থাকি তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা প্রথমত আল্লাহর সাথে আমরা জুলুম করে থাকি। কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে আমরা জুলুম করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার পাঠানো অনুযায়ী যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কি সেই উদ্দেশ্যকে সঠিকভাবে পালন করতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, যারা এখনো পর্যন্ত আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই। এরকম মানুষ জমিনে আছে না নাই? যারা আল্লাহকে অস্বীকার করে, ইবাদত তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন অথচ তিনি বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমি রবের গোলামি করে, আমি রবের ইবাদত করে, আমি আল্লাহর দাসত্ব যেন তারা করে। কিন্তু আজকে যারা আমরা সে আল্লাহর গোলামি না করে মানুষের তাবেদারি করি, মানুষের গোলামি করি, অন্যের গোলামি করি, এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম, এটা আল্লাহর সাথে জুলুমের সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি ইবাদতে আমি আল্লাহর সাথে যদি অন্য কাউকে শিরিক করে, অন্য কাউকে যদি শরীক করে, তাহলে সেটা আমি আল্লাহর প্রতি সে মহা জুলুম করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরিক হচ্ছে মহা জুলুম। অর্থাৎ জুলুমের যত প্রকার আছে, জুলুমের যত ধরন আছে, এই জুলুমের মধ্যে সবচাইতে জঘন্যতম জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। বলি নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন লাযুলমুন আযীম। এখানে আযীম শব্দটা উল্লেখ করেছেন। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেমন তেমন জায়গায় তিনি ব্যবহার করেন নাই। যেই কথাটার গুরুত্ব বেশি, তাৎপর্য বেশি, ওই জায়গার মধ্যে স্পেসিফিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দটা উল্লেখ করেছেন। পড়ি আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের কথা বলতে গিয়ে তিনি আযীম শব্দটা বলেছেন। তার মানে এই যেখানে আযীম শব্দটা ব্যবহার করেছেন, এই শিরিক নামের এই যে গুনাহ, এটা কোনো সাধারণ গুনাহ নয়, এটা জুলুমের মধ্যে সবচাইতে ভয়াবহ জুলুম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে 2 নাম্বার হচ্ছে আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে থাকি, নিজেদের নফসের উপর আমরা অবিচার করে থাকি। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তখন সে নিজের উপরে জুলুম করে থাকে। তবে নাফরমানি করা মানে নিজের উপরে নিজের জুলুম করা, কোন গুনাহের সাথে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা। এটা হচ্ছে আমরা নিজেদের উপর আমরা জুলুম করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার উপরে জুলুম করেনি। যারা মানুষের উপরে জুলুম করেছে
তারা যেন আমার উপরে জুলুম করেনি, বরং নিজেরা নিজেদের উপরে তারা জুলুম করেছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে নিজেরা অন্যায় করি, গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুনাহটা তারা আমার জন্য করে নাই, এটা তারা নিজেরা নিজের জন্য করেছে। বলি নাউজুবিল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে মানুষের উপরও আমরা জুলুম করে থাকি। করি কি করি না? জোরে বলেন আছে, করি কি করি না? সমাজের মধ্যে মানুষের সম্পদের উপর আমরা জুলুম করে থাকি, কারোর টাকা আত্মসাৎ করে থাকি, কারোর কাছ থেকে ঋণ নিয়ে এই ঋণের টাকা আমরা দিতে চাই না, এরকম লোক, এরকম আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? কারোর আমানতের টাকা খেয়ানত করে ফেলে, এতিমের সম্পদ আত্মসাৎ করে ফেলে। এবং আজ কত ব্যবসায়িক রয়েছেন, এই ব্যবসার মধ্যেও তারা প্রতারণা করে, আছে না নাই? ব্যবসার মধ্যে প্রতারণা করে, ওজনে কম দেয়, খারাপ পণ্যটাকে ভালো পণ্য বলে, অর্থাৎ ক্রেতার কাছে ভালো পণ্য বলে উপস্থাপন করে এই খারাপ পণ্যটাকে বিক্রি করে দেয়। এরকম ব্যবসায়িক আমাদের সমাজে আছে না নাই? অর্থাৎ মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা পরিচালনা করে, এরকম ধোঁকাবাজ আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আল্লাহর এই জমিনে যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে ধোঁকা দিয়ে চলে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলি নাউজুবিল্লাহ। রাসূল কঠিনভাবে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতের মধ্যে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে ব্যবসা করে, মানুষ কথার মাধ্যমে ধোঁকা দেয়, চাল চলনের মাধ্যমে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আমরা মানুষের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে জুলুম করে থাকি, মানুষকে আমরা ধোঁকা দিয়ে থাকি। এটা জুলমের একটি অন্যতম একটি কারণ। এরপরে 4 নম্বর হচ্ছে আমরা শ্রমিকের উপর আমরা জুলুম করে থাকি। কথা বলেন ঠিক কিনা? যারা আমার অধীনস্থ, যারা আমার অধীনে কাজ করে, তাদেরকে আমরা সময় মতো তাদের পারিশ্রমিক দেই না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেকে আছে শ্রমিককে দিয়ে মাসের পর মাস, দিন কি দিন কাজ করায়, কিন্তু মাস শেষে তাদের বেতনটা দেওয়ার সময় তাদের পিছনে গুড়গুড় করা লাগে, আছে না নাই? মাসের পর মাস কাজ করায়, দৈনিক কাজটা সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করে সে সঠিকভাবে তার এই দায়িত্ব পালন করেছে কিনা, কিন্তু মাস শেষ হওয়ার পরে তাকে যে একটা পারিশ্রমিক দিতে হয়, এই পারিশ্রমিকটা সময় মতো দিতে যা হয় এটা সে ভুলে যায়। এই পারিশ্রমিক নেওয়ার জন্য তার পিছনে পিছনে ঘুরতে হয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দেখা যায় শ্রমিককে দিয়ে দৈনন্দিন কাজ করায়, কিন্তু যখন ওই শ্রমিকের পারিশ্রমিক যখন তার কাছে চায়, তখন তার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে দুর্ব্যবহার করে, তার সাথে এমনভাবে আচরণ করে, এমনকি তাকে মারধর পর্যন্ত করে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যারা মানুষকে কাজ করিয়ে তাদেরকে পারিশ্রমিক না দিয়ে তাদেরকে কষ্ট দেয়, তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের মতো নিকৃষ্ট, তাদের মতো মানে বিবেকহীন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত রুচিহীন মানুষ, তাকে দিয়ে সারাদিন কাজ করালাম, মাস কি মাস কাজ করালাম, কিন্তু তার এই যে পারিশ্রমিক এটা দিতে অনেকে মানে তার পিছনে ঘুরতে হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তিনি এই একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। রাসূল বলেছেন, কোন শ্রমিককে যখন কাজ করাবা, এই শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। এই কথাটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন শ্রমিককে দিয়ে যখন কাজ করাবা, উতিল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, শ্রমিককে দিয়ে যখন কাজ করাবা, এই শ্রমিকের ঘাম শরীর থেকে শুকিয়ে যাওয়ার আগেই তাকে তার এই অধিকার, তার এই পারিশ্রমিক তাকে ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে, বদ অভ্যাস রয়েছে, কাজের সময় ঠিক করা কিন্তু দেওয়ার সময়
মানে তার পিছনে ঘুরতে হয়। এরকম লোক আমাদের সমাজে যারা আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। এরপরে 5 নম্বর হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি যেহেতু সময় কম। এরপর 5 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর প্রতিও আমরা জুলুম করে থাকি। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি স্ত্রীর অধিকার নষ্ট করে, অন্যায়ভাবে কষ্ট দেয়, কিংবা স্ত্রী যদি স্বামীর বৈধ অধিকার নষ্ট করে অন্যায় আচরণ করে, এটাও জুলুমের সাথে অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে কেমন আচরণ করেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন কে? জোরে বলেন কে? আমরা বাহিরে অনেকে খুব মানে পাক্কা নামাজি সাজি, বাহিরের মানুষের কাছে খুব ভালো সাজতে চাই, মানুষের কাছে আমরা খুব আল্লাহওয়ালা সাজতে চাই, কিন্তু ঘরের মধ্যে গিয়ে বউর সাথে খারাপ আচরণ করে কি করে না? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই 4 দেওয়ালের ভিতরে আপনার স্ত্রীর সাথে কি করেন না করেন, দুনিয়ার কোনো মানুষ না দেখেন কে? জোরে বলেন কে? আপনার স্ত্রী যদি আপনার সম্পর্কে ভালো মন্তব্য করে, আপনার স্ত্রী যদি আপনার সম্পর্কে যদি ভালো সার্টিফাই করে, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো মানুষ হিসাবে পরিণত হতে পারবেন। ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সুবহানাল্লাহ বলেন আগে। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? রাসূল বলছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নাকি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা খায়রুকুম লিআহলি। এরপর রাসূল বলেছেন, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম লিআহলি, এবং আমার পরিবারের কাছে, আমার স্ত্রীর কাছে আমি উত্তম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি মানুষের মাঝে সবচেয়ে উত্তম, আমার স্ত্রীর কাছে আমি সর্বোত্তম? এই কথা কেউ বলতে পারবো? এটা আমরা আমাদের নিজেদের চরিত্রের সম্পর্কে আমরা সবাই জানি। আমরা বাহিরে মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করি, মানুষ আমাকে আপনাকে দেখলে বড় পাক্কা মুসলমান, পাক্কা ওলি, আল্লাহর ওলি, কিন্তু ঘরে গিয়ে বউর সাথে খেটখেট, বউর সাথে ঝগড়া, আছে না নাই? সন্তানের সাথে আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আপনি স্বামী স্ত্রী উভয়ে যদি ভালো থাকেন, উভয় সম্পর্কে যদি ভালো মন্তব্য আল্লাহর কাছে করেন, তাহলে সেই ব্যক্তিটা হচ্ছে এই জমিনের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নম্বর হচ্ছে, আমরা সন্তানের উপর আমরা জুলুম করে থাকি। আছে না নাই? সন্তানের উপর আমরা জুলুম করে থাকি। সন্তানদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বৈষম্য করে থাকি। সন্তানের যে হক, এই হকটা আমরা অনেকে আদায় করতে চাই না। এক সন্তানকে আমরা একটু বেশি দেই, আরেক সন্তানকে তাকে একটু কম দেই, এবং অনেক কন্যা সন্তানকে আমাদের সম্পদ থেকে আমরা দিতে চাই না। দিলেও কোনো রকম তাকে মানে 9-6 দিয়ে তাকে বুঝ দিয়ে দেই। এরকম আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনার যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ আপনি কিভাবে বন্টন করবেন, এই উত্তরাধিকারী যেই বন্টন নামা, এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি কোরআনের বাহিরে গিয়ে যদি আপনার নিজের মন মতো যদি এক সন্তানকে আপনি একটু কম দিলেন, আরেক সন্তানকে একটু বেশি দিলেন, এটা সন্তানের সাথে বৈষম্য করা হলো, এটা সন্তানের সাথে জুলুম করা হলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অনেক বাবারা আছি, আমরা সন্তানদের প্রতি আমরা এই বৈষম্য করে থাকি। আবার অনেক সময় দেখা যায় এক সন্তানকে ভালো জায়গায়, ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করায়, তার পিছনে মানে অনেক টাকা খরচ করে তাকে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করার জন্য। আরেকটা সন্তান তার একটু দুর্বল সাইড দেখে তাকে মানে কোনোরকম তাকে মানে ভরণ পোষণ দিয়ে চালায়। এরকমও আছে না নাই? এটাও কিন্তু সন্তানের মধ্যে জুলুমের একটি অন্যতম কারণ। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি এক সন্তানকে একটু বেশি দেখবেন, আরেক সন্তানকে কম দেখবেন। এক সন্তান আপনার জন্য একটি করে দেখে আপনি তার প্রতি একেবারে
উদার হয়ে আপনি সব কিছু আপনি তার প্রতি বিলিয়ে দিলেন, এটা কিন্তু আপনি বাবা হিসাবে, আপনি পরিবারের কর্তা হিসাবে এটা আপনার জন্য উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত বৈষম্য করে সন্তানদের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাও যেন সন্তানের প্রতি জুলুম করলো, তারা যেন জালেম হিসেবে সাব্যস্ত হলো। নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বর হচ্ছে আমরা প্রতিবেশীর সাথেও জুলুম করে কি করি না? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীর অধিকার আদায়ের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন, এতটা তিনি গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মনেই করেছিলেন যে এই প্রতিবেশী মনে হয় যে পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল এত বেশি গুরুত্ব দিতেন প্রতিবেশীকে, মনে হচ্ছে যে তারা যেন পরিবারের অন্তর্ভুক্ত এবং তারা যেন ওয়ারিস হিসাবে যেন, অর্থাৎ তারাও যেন প্রতিবেশীরাও যেন পাবে, এরকম সাহাবায়ে কেরাম ধারণা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহর শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং এই কষ্টটা আমরা অনেক ধরনের হতে পারে, জায়গা জমি নিয়ে কষ্ট হতে পারে, কথার মাধ্যমে কষ্ট হতে পারে, চাল চলনের মাধ্যমে কষ্ট হতে পারে, অহংকারের মাধ্যমে কষ্ট হতে পারে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হতে পারে, পারে কি পারে না? অর্থাৎ জুলুমের, অর্থাৎ অত্যাচারের, অবিচারের, অন্যায়ের যত ধরন আছে এই সমস্ত ধরন যদি কোনো প্রতিবেশীর সাথে করা হয় এটাও জুলুমের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই জুলুম করে, এই জালেম হয়ে দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই। যারা যুগে যুগে জুলুম করেছে মানুষের উপরে, যারা মানুষের উপরে নির্যাতন করেছে, অতীতেও মানুষ কেউ বাঁচতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জালেম করে, মানুষের উপরে জুলুম করে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? ফেরাউন দুনিয়াতে তার ক্ষমতা কি কম ছিল? জোরে বলেন, কম ছিল? তার ক্ষমতা, বিশাল ক্ষমতা ছিল, তার সৈন্যবাহিনী হাজার হাজার সৈন্যবাহিনী ছিল, তার সম্পদের অভাব ছিল না, তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সে মানুষের উপরে জুলুম করার কারণে তার শেষ পরিণতি কি ভালো হয়েছে? সবাই বলেন, ফেরাউনের পরিণতি কি ভালো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআআ ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। ফেরাউন যখন বিশাল সাম্রাজ্যের তিনি যখন শাসক ছিলেন, তার ওই শাসন আমলে তার এলাকার মধ্যে বিভিন্ন দলে মানুষ বিভক্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশেও বিভিন্ন দল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা শুধু আমাদের দেশে নয়, প্রত্যেক দেশে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকটা দেশে বিভিন্ন দলের, বিভিন্ন সেক্টরের লোক থাকবে। এ কথা কার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। ফেরাউন যখন তার শাসন আমলে তার এলাকার মধ্যে বিভিন্ন দলে বিভক্ত ছিল, তার মধ্যে একটা দলকে তিনি টার্গেট করেছেন। এই দলটাকে টার্গেট করে, এই দলটাকে দুর্বল করার জন্য, এই দলটাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তার সর্বোচ্চ সৈন্যবাহিনী সে প্রয়োগ করেছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ ফেরাউন তিনি চেয়েছেন তার এই জনবলে, তার অধীনস্থে একটা দলকে টার্গেট করে ওই দলটাকে চিহ্নিত করার জন্য, এই দলটাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পুরো সৈন্যবাহিনী, পুরো ফোর্স বাহিনী তাদের পিছনে লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন তার এই ক্ষমতা আজকে আছে? ফেরাউনের ক্ষমতা কি এখন আছে? তার রাজত্ব এখন আছে? তার বিশাল সৈন্যবাহিনী তারা কি এখন আছে? কেউ থাকতে পারে নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার কোনো আচরণ, আমার কোনো কথার মাধ্যমে, কোনো ক্ষমতার মাধ্যমে
অন্য কোনো ভাই, অন্য কোনো দলের লোক যেন কষ্ট না পায়, এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ফেরাউন তার বিশাল ক্ষমতা থাকার পরেও শুধুমাত্র অহংকার করার কারণে, শুধুমাত্র একটা দলকে টার্গেট নিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। ঠিক তেমনি ভাবে আজ হোক কাল হোক কিয়ামত পর্যন্ত যদি কেউ ফেরাউনি আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফেরাউনের মতো আচরণ করে তাদের মতো পরিণতি করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জুলুম এটি অনেক বড় একটি অপরাধ। এই জুলুম এটি ভয়াবহ একটি অপরাধ। এর সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতেও এই জুলুম সম্পর্কে, এই জুলুমের কারণে আমাদের দুনিয়াতে কি কি ক্ষতি হচ্ছে, এই জুলুমের কারণে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে এবং এই জুলুম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমরা যেন যথাসময়ে যেন আমরা মসজিদে এসে এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু আলোচনা শোনার মাধ্যমে আমরা যেন নিজেরা যেন আত্মসমালোচনা করতে পারি। আমি কি করছি মানুষের উপরে, এটা যেন আমরা প্রত্যেকে বিবেককে প্রশ্ন করে আমরা চলতে পারি। অন্যের দোষ যেন আমরা তালাশ না করি। আমরা অন্যের দোষটাকে এমনভাবে হাইলাইট করি, তিল থেকে তাল করে ফেলি, অথচ নিজের যেই বড় অপরাধ, নিজের ভিতরে যেই দুর্বলতা, নিজের ভিতরে যে অন্যায় অবিচার, যেই জুলুম রয়েছে, এটার কথা আমরা কেউ একটু খেয়াল করি না, আত্মসমালোচনা করি না। যার কারণে আমরা পরের দোষ খুঁজতে আমরা বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিজেরা আত্মসমালোচনা করতে পারতাম, নিজেকে নিয়ে যদি চিন্তা করতে পারতাম, তাহলে অন্যকে নিয়ে চিন্তা করার সময় আছে? জোরে বলেন আছে? যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তারা নিজেদেরকে নিয়ে কখনো সমালোচনা করতে পারে না, নিজেকে নিয়ে কখনো ভাবে না। যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে আমি কি করছি, অমুকে যেটা করছে আমি কি করছি, এই চিন্তাটা যদি কেউ নিজেকে নিজে প্রশ্ন করে, তাহলে আমার মনে হয় সে নিজেকে ছাড়া অন্য কারোর দোষ খোঁজাখুঁজি এটা তার জন্য শেষ সময় হয়ে উঠবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জুলুম, এই ভয়াবহ এই বিষয় থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমরা যেন মানুষের উপরে জুলুম থেকে এবং মানুষের সম্মান এগুলো নষ্ট থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জুলুম যদি আমরা করেও থাকি, আমরা যেন আল্লাহর কাছে তওবা করে এই জুলুম থেকে ফিরে এসে যেন আল্লাহর পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।